প্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 2024 সালের ভিয়েতনাম শোল মাছের পোনা কোথায় উৎপাদন করা হয় এবং ভালো জাতের এবং ইনব্রিডিং মুক্ত পোনা কোথায় পাবেন। এবং এই শোল মাছ আপনারা ট্যাঙ্ক, চৌবাচ্চায় অথবা পুকুরে চাষ করে 3টি সিক্রেট দিক জানা থাকলে আপনারা মাছ চাষে সফল হবেন 100%। তো দর্শক, এবং রোগ হলে করণীয় কি সেটিও আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো এই পুরো ভিডিওটি না কেটে মনোযোগ দিয়ে দেখুন। আর দর্শক, যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। শোল মাছ অনেক দামি এবং সুস্বাদু একটি মাছ। এই মাছ প্রতিপালন করে আপনারা খুব সহজে কিছু সিক্রেট কয়টি দিক যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন, শতভাগ নিশ্চিত। সিক্রেট দিকগুলোর মধ্যে খুব সহজে কয়টি দিক আপনারা বলে দিচ্ছি। তো আপনারা যদি যখন পোনা ক্রয় করবেন তখন অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করবেন এবং আপনারা অবশ্যই পোনাগুলো দেখে নেবেন যেরকম শতভাগ নিশ্চিত আপনার ফিট খাবার খেতে অভ্যস্ত কিনা। ভিয়েতনাম শোল মাছ চাষে সফলতার দ্বিতীয় দিক হলো যে অবশ্যই যেখান থেকে আপনারা পোনা ক্রয় করবেন এবং আপনারা পুকুর প্রস্তুত যেখানে করবেন সেটা অবশ্যই যদি 30 অথবা 60% পুকুর হয় তাহলে অবশ্যই এক কিনার দিয়ে আপনারা যদি জাল ঘেরাও দিয়ে আপনার ছোট একটি স্থানে আপনারা যখন এই পোনাগুলো আপনারা ছাড়বেন তখন অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। সেখানে আপনারা খাবার দেবেন এবং যখন মাছটি 1 মাস বয়স হবে তখন মাছটি যখন আপনার ছোট বড় হবে তখন অবশ্যই মাছগুলো যখন বড় হবে বড় সাইজের পোনাগুলা ছাট করে দেবেন। সেম একই ক্যাটাগরিতে আপনারা যখন চৌবাচ্চা অথবা আপনার ট্যাঙ্কে চাষ করবেন সেম এরকম ভাবে যখন বড় ছোট হবে তখন মাছগুলো যখন বাছাই করে দেবেন তখন অবশ্যই ভালো একটা গ্রোথ আসবে। এবং শোল মাছ চাষে এটা গোপন একটি দিক, এই দিকটি যদি আপনারা বিবেচনা করেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। ভিয়েতনাম শোল মাছ চাষে সফলতার তৃতীয় যে দিকটি সেটি হলো অবশ্যই যে খাবার নিয়ে আপনারা 2টি উপায়ে খাবার পদ্ধতি দিতে পারেন। এক হচ্ছে বাজার থেকে রেডি ফিড, সেটা আগাতা এবং টং হয়ে দিতে পারেন 0.5 বা 0.03 এরকম ভাবে আপনারা খাবারের ধীরে ধীরে আপনার মানটা বাড়ায় এভাবে দিতে পারেন। এবং অবশ্যই আপনারা আরেকটা দিক, অবশ্যই আপনারা যদি হাতে বানানো খাবার দেন তাহলে অবশ্যই এটার ফিডব্যাক পাবেন অনেক ভালো এবং লাভের হার থাকবে 12%। তার মধ্যে হচ্ছে অবশ্যই আপনারা যখন খাবার পদ্ধতি দিবেন তখন শুটকি মাছের গুঁড়ো এভাবে আপনারা যদি দেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। এবং দেখা গেছে কি বাজারে আপনার 1 টন খাবার 70 থেকে 80 হাজার টাকা পড়ে, আপনারা যদি হাতে বানানো খাবার দেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। এবং আপনারা চাইলে ইচার যে গুঁড়া সেটিও আপনারা দিতে পারেন ছোট অবস্থায়, এরকম ভাবে পদ্ধতি করে দিতে পারলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন। ভিয়েতনাম শোল মাছের চাষের আরেকটি অর্থাৎ চতুর্থ যে দিকটি সেটি হলো যে অবশ্যই আপনারা যখন চাষ করবেন তখন কিছু রোগবালা দেখা দেয় এবং পুকুরে যদি আপনারা চাষ করেন তাহলে সেক্ষেত্রে শোল মাছের মাথার উপরে সাদা সাদা স্পট বা লাল হয়ে যায়, তখন আপনার যেই ওষুধটি খুবই খুবই ভালো কাজ করে এবং এটা 100% আমি ভালো একটা ফিডব্যাক পাইছি সেটা হলো যে আপনারা বার্কিল ব্যাট ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি চৌবাচ্চায় চাষ করেন তখন সেক্ষেত্রে আপনারা এটি দিতে পারেন, এটা ভালো একটা কাজ করবে। এছাড়া আপনার দেখা গেছে যে শোল মাছের বাজারে ভালো কোনো ফিডের সাথে অর্থাৎ কিছু ভিটামিনের ওষুধ আছে সেগুলো আপনারা দিতে পারেন, যেরকম সিপ্রোফ্লক্স, এটা দিলে আপনার দেখা গেছে ভাইরাস নাশক, এটাও খুব ভালো একটা কাজ করে।